প্রিয় ভাই ব্রাদার কেমন আছেন সবাই? ১০০ কে উপলক্ষে আজকে স্পেশাল একটা প্রশ্নোত্তর পর্ব হতে যাচ্ছে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং আমি এখানে একটা পোস্ট করেছিলাম কমিউনিটিতে, সেখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অনেক ধরনের কোশ্চেন জানতে চেয়েছেন। তবে তার মধ্যে থেকে কিছু সিলেক্টেড কোশ্চেনের উত্তর দেবো আজকে। তবে আজকে কোনো টেকনিক্যাল বা কোনো ফোনের আসলে উত্তর হবে না, বিকজ এটা স্পেশাল কিউএনএ ভিডিও হতে যাচ্ছে। সো এই ভিডিওটা যারা আসলে হুট করে নতুন চ্যানেলে ভিডিওটা দেখতেছেন তাদের জন্য অত বেশি রিলেটেবল হবে না। সো যারা আসলে রেগুলার আমার ভিডিও দেখেন, একদম প্রথম থেকে সাপোর্ট করেন, তাদের জন্য এই ভিডিওটা ডেডিকেটেড করা এবং আপনাদের জন্যই আসলে এই পর্যন্ত আমি আসতে পারছি। এবং আমি বেশ কিছু কমেন্টও দেখতেছিলাম, এক ভাই তো অলরেডি কমেন্ট করছে যে ভাই কিছুদিন আগে মাত্র 52,000 সাবস্ক্রাইবার দেখলাম, এখন 1 লাখ হয়ে গেছে। সো ভাই এই যে আপনাদের কন্টিনিউয়াস সাপোর্ট এবং এত দ্রুত গ্রো করতে পারছি, সেটার জন্য আসলে আপনাদেরই অবদান। সো থ্যাংক ইউ সো মাচ। এখন প্রশ্ন উত্তর পর্বে আসতে চাই। প্রথম যে প্রশ্নটা আছে এখানে, লুম্বু ভাই প্রশ্ন করছে যে ভাই আপনার সব ভিডিও দেখি কিন্তু এখনো সাবস্ক্রাইব করিনি, 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের অপেক্ষায় আছি, ভালোবাসা অবিরাম ফ্রম মানিকগঞ্জ। অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য, কিন্তু আপনাকেও এখন সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটায়, বিকজ আপনি যদি সাবস্ক্রাইব না করেন, সবাই এভাবে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখতে থাকে, তাহলে 10 মিলিয়ন তো দূরের কথা, 1 মিলিয়ন হওয়া সম্ভব না। সো ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব। তারপরের প্রশ্ন চলে যায় এখানে, এমডি আরিফ মোল্লা কমেন্ট করছে যে ভাইয়া সম্ভবত 3 বছর আগে আপনি একটা মনিটরের ভিডিও দিয়েছিলেন, ওই ভিডিও থেকে আপনার চ্যানেল নিয়মিত দেখি, এখনো পর্যন্ত সবসময় দোয়া করি ভাইয়া, লাভ ফ্রম ফরিদপুর জেলা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন এবং বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন, আমি এটা নোটিস করি। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট। এরপরে বিডি বিলিভার ভাই কমেন্ট করছেন যে ভাই আপনার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলেন, প্রফেশনাল হিসেবে ইউটিউবিং এর পাশাপাশি আপনি কিছু করেন নাকি, পড়াশোনা কতদূর করলেন? কিউএনএতে এই প্রশ্নটা আপনাকে নিতেই হবে। আমি আপনাকে 100K কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পরে উইশ করেছি, রেগুলার ভিউয়ার ফ্রম জয়পুরহাট। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার নাম হলো মাসুদ রানা, অনেকেই এই প্রশ্নটা করছেন, সো আমি ভাবছিলাম যে একবারে উত্তর দিব। আমার বাড়ি যশোর এবং আমি এই যে ইউটিউবিং এর পাশাপাশি একটা চাকরি করতাম, অলরেডি একটা নিউজ পেপারে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে চাকরি করতাম। সো সেটা এখন নাই, সো এই মুহূর্তে জবলেস, চাকরি খুঁজতেছি। ভালো চাকরির সন্ধান থাকলে দিয়েন, একটা চাকরি করতে হবে, এভাবে আসলে চলতেছে না, কষ্ট হয়ে যাচ্ছে। আর আমি আইটিতে ডিপ্লোমা শেষ করেছি, সেটার বিস্তারিত এবং এই পড়াশোনা রিলেটেড কিভাবে ইউটিউবে আসলাম এগুলোর বিস্তারিত নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, তবে এখন না, আরো দেরি হবে। সো আই হোপ যে আপনারা আরো পরে এগুলো জানতে পারবেন, এখনো এগুলো আসলে সময় হয়নি, এগুলো আমার জন্য ভেরি স্পেশাল। সো আমি চাচ্ছি যে আরেকটু সময় নিয়ে আরেকটু রিল্যাক্স হয়ে তারপরে এগুলো নিয়ে আসলে কাজ করতে, বিকজ আমি চাই যে আমার মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে, মাইক্রো কন্টেন্ট ক্রিয়েটর, তারা যেন আরো আসলে এইটা থেকে অনুপ্রেরণা পায় এবং তারা কন্টেন্ট ক্রিয়েট করতে সাহস পায়। এবং সেই সূত্র ধরে একটা কমেন্ট এখানে আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। হ্যাঁ টেক বয়, উনি কমেন্ট করছেন ভাই আমি আপনার মতো ভিডিও বানানোর চেষ্টা করছি, যদি আমাদের জন্য কিছু টিপস দিতেন, রেগুলার কিভাবে কন্টেন্ট দিব, কিভাবে টেক চ্যানেল গ্রো করব এবং কিভাবে সহজে স্ক্রিপ্ট লিখবো। এ বিষয়ে ইউটিউবে কেউ ভিডিও বানায় না, আপনার টেক নিউজ গুলো আমার কাছে অনেক ভালো লাগে, কংগ্রেচুলেশন ফর 100K সাবস্ক্রাইবার। হ্যাঁ টেক বয় ভাই, আপনার চ্যানেলটা আমি দেখলাম, ফেসবুকেও দেখলাম এবং ইউটিউবেও দেখলাম, আপনার কন্টেন্ট খুবই ভালো হচ্ছে এবং আপনার কন্টেন্ট সিলেকশনও ভালো আছে। তো আপনার যেটা দরকার আরো কন্টেন্টের ফ্রিকোয়েন্সি বাড়ানো। সো এই ক্ষেত্রে যেটা হয় কি ভাই, হার্ড ওয়ার্কিং ছাড়া পসিবল না। এখন যদি আমি আপনাকে টিপস দেই, আমার যে টিপস আছে সেটা আপনার সাথে অ্যালাইন করবে না। সো আপনার যে পোটেনশিয়ালিটি আছে আর আপনার যে ইন্টারেস্টের জায়গা, সেই জায়গা থেকে আপনি যা পারেন কন্টিনিউয়াসলি আপনার মোটো হবে যে কন্টেন্ট বানিয়ে যাও। কন্টেন্ট বানাইতে থাকলে দেখবেন যে আপনার জায়গায় আপনি অটোমেটিক্যালি ইমপ্রুভ করতেছেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন জায়গায় আসলে আপনার ভালো করা দরকার। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনাকে আরো অন্যান্য চ্যানেলের ভিডিও রেগুলার দেখতে হবে, তাহলেই হবে। তবে আপনার কন্টেন্ট অলরেডি ভালো হচ্ছে, আমি দেখছি। সো ভাই কন্টিনিউয়াসলি কাজ করতে থাকেন, হোপ ফর দ্য বেস্ট, ডেফিনেটলি ভালো কিছু হবে। ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে একজন কমেন্ট করছে, উনি হলো নাজমুল ইসলাম ভাই, উনি কমেন্ট করছে আই এম তো অবাক, কয়েকদিন আগে দেখলাম 52K সাবস্ক্রাইবার, এগিয়ে যান, পাশে আসি, একটা লাভ ইমোজি দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি আসলে আপনাদের বেশি সাপোর্টে এত দ্রুত আসলে এত সাবস্ক্রাইবার গেইন করতে পারছি এবং ডেফিনেটলি থ্যাংক ইউ ফর দ্যাট। এবং রেগুলার ভিডিও দেখতে থাকবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করেন, বিকজ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সো সাবস্ক্রাইব করলে নাম্বারটা বেশি হয়, দেখতে ভালো লাগে, তাছাড়া আর কোনো কাজ নাই ভাই। তারপরে সাগর আলম অফিসিয়াল ভাই কমেন্ট করছে, আপনার থেকে আমি আইসা মার্ট সম্পর্কে জানতে চেয়েছিলাম, মেসেজ করেছি, কমেন্ট করেছি, আপনি অ্যাভয়েড করেন কেন? এটিসি সামজনের মতো ভিউ হলে তো আপনার থেকে কিছু জানাতো থাকলে দূরের কথা, আপনার সাথে কন্ট্যাক্ট করাও কঠিন হয়ে যাবে, আমার কমেন্টটা এড়িয়ে যাবেন না। দেখেন আমি এখানে আমার চ্যানেলে মাত্র একা
একদম অনলাইন আর্মি হিসাবে কাজ করি। সো আপনারা জানেন যে রেগুলার কন্টেন্ট আপলোড দিতে গেলে কত পরিমাণে কাজ করা লাগে। সো এত কিছুর পরেও আমি সর্বোচ্চ চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়া, কিন্তু কিছু কিছু কমেন্ট আছে যেগুলোর উত্তর আমার কাছে থাকে না। সো চাইলেই আসলে সবকিছু সবসময় আসলে সম্ভব হয় না। তবে একটা জিনিস, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানবেন আমি এখনো পর্যন্ত মেইনটেইন করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়া, এবং যেটা এসেনশিয়াল এবং যেটা আমি জানি সেটা একদম ইনস্ট্যান্টলি, সেটা রাত 2টা হোক 3টা হোক, যখনই আমার চোখে পড়ে আমি তখন রিপ্লাই দিই। ইন ফিউচারে কি হবে জানি না, তবে এখনো পর্যন্ত আমি চেষ্টা করি ভাই। তবে আপনার কমেন্টের উত্তর আমার কাছে ছিল না, আর ওইটা নিয়ে আসলে ফলো আপ করার মতো তেমন, মানে আমি সত্যি কথা বলতে কি পুরা ভুলেও গেছিলাম এবং আমার ফলো আপ ওটা ছিল না, যে কারণে আমি করতে পারিনি। এখনো পর্যন্ত আমি আসলে ট্রাই করি আপনাদের সাথে কানেক্টেড থাকার, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার আর কি। তারপরে তহুরা ফ্যাশন থেকে জীবন ভাই কমেন্ট করছেন। উনি বলছেন যে ভাই আমার নাম জীবন, আমি আইফোন 12 প্রো ম্যাক্স আর গুগল পিক্সেল 8 প্রোর মধ্যে একটা ফোন নিতে চাচ্ছি, কোনটা ভালো হবে? আমি এই ভিডিওতে বলছিলাম যে টেকনিক্যাল বা ফোন রিলেটেড কোনো প্রশ্নের উত্তর যাব না। তবে তহুরা ফ্যাশনের ভাইয়ের প্রশ্ন উত্তর আমি কেন নিলাম, কারণ উনি আমার একজন ওল্ড সাবস্ক্রাইবার এবং রেগুলার আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন, আমি সেটা ফলো আপ করি দেখি, যে কারণে জীবন ভাইয়ের কোশ্চেনটা এখানে রাখলাম। তবে আপনি যে ফোন দুইটা ভাই সিলেক্ট করছেন, সেই দুইটা থেকে এই মুহূর্তে আমাকে কিনতে বললে আমি পিক্সেল 8 প্রো কিনতাম, বিকজ সেখানে বেটার ডিসপ্লে আছে, বেটার ব্যাটারি ব্যাকআপ আছে এবং ক্যামেরাও আছে। তবে ক্যামেরার ক্ষেত্রে একটু সাবজেক্টিভ হয়, বাট এখানে কিন্তু ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্সও ভালো হবে। সো পিক্সেল 8 প্রো একটা ওয়াইজ ডিসিশন হবে। তবে যদি আইওএস এ শিফট করতে চান সেক্ষেত্রে 12 প্রো ম্যাক্স তো ডেফিনেটলি খারাপ হচ্ছে না। আইওএস আর অ্যান্ড্রয়েডের মধ্যে আসলে এইভাবে কম্পেয়ার করা যায় না। তবে আমি এখন পার্সোনালি কিনলে পিক্সেল 8 প্রো কিনতাম। তারপরে একসাথে 3টা কমেন্ট এখানে আমি রাখছি। তার মধ্যে প্রথমে এখানে গেমার তাবিদ ভাই প্রশ্ন করছেন যে বিয়ে করেছেন ভাই আপনি? তারপরে এবিএম কে কে ভাই উনি প্রশ্ন করেছেন আমাদের ভাবি কেমন ইফতার বানাই জানাবেন। আর তারপরে কলমি আবিদ ভাই প্রশ্ন করেছেন আপনার বাসার একটা ট্যুর চাই। প্রথমত আমি বিয়ে করেছি, বাসায় বউ ভালো ইফতারি বানাই, আর খারাপ বলার উপায় নাই। যদি এখানে খারাপ বলি তাহলে ভিডিও দেখলে আমার ইফতার বন্ধ হয়ে যাবে। তো যারা বিবাহিত তারা এটা জানেন, অলরেডি বুঝেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমার বাসার ট্যুর দেওয়ার মতো উপায় নাই। বাসার ট্যুর যদি দেই তাইলে ভাই আপনারা ভিডিও রাইখা পালাবেন। তবে হ্যাঁ, আমি চেষ্টা করব যে স্টুডিওটা আমি বাসায় সাজিয়েছি সেটার একটা ট্যুর আপনাদেরকে দেওয়ার। তারপরে একটা বড়সড় প্রশ্ন করেছেন তানভীর ইনফো বিডি। এখানে 3টা প্রশ্ন করেছেন। একটা বলছেন যে আপনি ইউজ ল্যাপটপ বা ফোন নিয়ে যে রিভিউ দেন, কোনো গ্যারান্টি আছে যে কাস্টমার সেম কন্ডিশনে পাবে? আর একটা হচ্ছে যে আপনার স্পন্সর অ্যাড রেভিনিউ দিয়ে ঢাকা শহরে একটা 5 জনের ফ্যামিলি অনায়াসে চালানো সম্ভব কিনা? 3 হলো নতুন টেক কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কিছু বলবেন। প্রথমত যারা আসলে এই ভিডিও দেখেন এবং ফোন কিনতে যান, সেম কন্ডিশনের ফোন পাবেন কিনা এটার গ্যারান্টি নাই, বিকজ ইউনিট থেকে ইউনিটে কিন্তু ভ্যারি করে পুরাতন ফোনে। তবে আমি যেসব জায়গা থেকে কাজ করি দে আর ট্রাস্টেড এবং তাদের সাথে আমি বেশ লম্বা সময় ধরে কাজ করি। সো আমি তাদেরকে রিকমেন্ড করি, হোপফুলি তাদের কাছ থেকে ফোন কিনলে কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় যেগুলো আসলে ওয়ারেন্টির আন্ডারে পড়ে না, তারপরেও তারা যদি ভুগিঝুগি করে, তাহলে ডেফিনেটলি আমার কাছে যোগাযোগ করলে আমি একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, তাদের সাথে কন্ট্যাক্ট করব। আর যদি তারা ভ্যালিড কোনো অ্যান্সার না দিতে পারে সেক্ষেত্রে আমরা কমিউনিটি আছি, আমরাই তো অ্যাকশন নিব। তারপরে যে প্রশ্নটা আছে যে ভাই স্পন্সর অ্যাড রেভিনিউ দিয়ে ঢাকা শহরে 5 জনের সংসার চালানো সম্ভব কিনা? আমার যে অবস্থা তাতে এখনো 2 জনেরটাও সম্ভব না। সো এটা অনেক লম্বা সময় যে পরে বলা যায় যে আসলে সম্ভব কিনা। তবে হ্যাঁ, সম্ভব, যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে আসলে সম্ভব। তবে সেটা অনেক বড় হইতে হবে, আরো লম্বা সময় ধরে করতে হবে তারপরে। তবে এখনো আমার পক্ষে সম্ভব না। সো আপনি একটা এস্টিমেট আইডিয়া পাচ্ছেন যে কত বড় হইলে সম্ভব। আর একটা জিনিস হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন টেক কন্টেন্ট, তাদের জন্য আমি বলবো যে ভাই কষ্ট করে বানাইতে থাকেন। যদিও আমাদের দেশে টেক কন্টেন্টে অত বেশি ফোকাস হয় না, অত বেশি হাইলাইট হওয়া যায় না। আপনি অন্যান্য ক্রিঞ্জ কন্টেন্ট বানায় যত বেশি ফোকাস পাবেন। তবে কন্টেন্ট ক্রিয়েশন যারা টেককে বানায় তাদেরকে আমি বলবো যে আপনি যদি প্যাশনেট হন তাহলেই বানাবেন। এবং এখনো পর্যন্ত বাংলাদেশে যারা আছেন তারা প্রচুর পরিমাণে টেক প্রেমী এবং টেক হেড, টেক পাগল, টেক নিয়েই তারা আসলে টেক খায়, টেক নিয়ে ঘুমায়, যে কারণে তারা বানাইতে পারে। আদারওয়াইজ সম্ভব ছিল না। যেমন আপনি যদি স্যামজন, এটিসি, টিটিপি, এই যে বড় বড় চ্যানেলগুলো আছে, রাতুল ভাই আছে, আমি বাবু ভাই আছে, তাদের যদি ভিডিও আপনারা দেখেন তারা বুঝবেন তারা একদম কখন থেকে টেক ভিডিও বানায় এবং তারা সবাই টেক প্রেমী। তারা টেকে কন্টেন্ট বানাইতে আসছে ফেমাস হওয়ার জন্য না, টাকার জন্য না, শুধু টেক ভালোবাসে। তাই টেক কমিউনিটিটাকে আসলে এনহ্যান্স করার জন্য, গ্রো করার জন্য। সো সেই কারণে আসে। সো আই বিলিভ যে আপনি যদি টেক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে ডেফিনেটলি টেক নিয়ে আপনার প্রেম থাকতে হবে, তাহলেই আপনি গ্রো করতে পারবেন। তারপরে এখানে একটা কমেন্ট আছে, এই কমেন্টটা দেখে ভাই সত্যি আমি যখন দেখছি তখন পুরো আটকে উঠছি যে স্যামজন আমার ভিডিওতে কমেন্ট করছে। পরে দেখি যে না, স্যাম ভাই আমার ভিডিওতে কমেন্ট করেনি, এটা একটা স্যাম ভাইয়ের ফ্যান পেজ, মানে অন্য একজন কেউ আসলে ফেক আইডি খুলছে। এটার নাম হলো স্যামজন BD9। উনি এখানে কমেন্ট করছেন যে ভাই আপনি ঢাকার কোন জায়গায় থাকেন? আর শুরু থেকে আপনার টেক রিভিউ দেখি আর এখনো আছি সাথে, আশা করি 1 মিলিয়ন হোক 2026-এর আগেই। থ্যাংক ইউ সো মাচ। আমি ঢাকাতেই থাকি, রামপুরাতে থাকি, এবং আপনি আমার ভিডিও রেগুলার দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যে আমার জন্য দোয়াটা করছেন 2026-এর আগে 1 মিলিয়ন হোক, আমি
জানি না এবং আমার মনে হয় এটা সম্ভব না। তবে থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার জন্য এইটা আসলে দোয়া করেন এবং আপনাদের কন্টিনিউয়াস সাপোর্ট, এই ভালোবাসাকেই আসলে আমি পুঁজি করে কাজ করতে চাই এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা সবাই আসলে এই সাপোর্ট যারা করে তাদের জন্যই কাজ করতে পারে। এটাই আসলে অনুপ্রেরণা, আদারওয়াইজ তেমন কিছু নাই রেগুলার আসলে কাজ করে যাওয়ার মতো। সো এটাই ছিল মূলত আজকের 100K স্পেশাল কিউএনএ। আমি জানি ভিডিওটা অন্য দিনের মতো আপনাদের খুব বেশি হেল্পফুল কিছু হয়নি, তবে আমার আসলে আপনাদের সাথে কানেক্টেড হওয়ার কিছু আননেসেসারি ফাওয়ালা বললাম। সো আই হোপ আপনি ভিডিওটা এই পর্যন্ত দেখছেন এবং আপনি যদি ভিডিওটা এই পর্যন্ত দেখেন দ্যাট মিনস আপনি আমার রেগুলার একজন ভিউয়ার এবং আপনি আমাকে একদম হৃদয় থেকে সাপোর্ট করেন। সো থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ এবং আপনাদের এই ভালোবাসায় আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করে যেতে চাই। অনেক কষ্ট করি, অনেক স্ট্রাগল আছে, তবে তারপরেও কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। হোপ ফর দ্য বেস্ট। এবং বাইরে আজকে ভিডিও করছি, এখানে অনেক শব্দ হয়েছে, সাউন্ড কেমন হচ্ছে জানি না, সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও কেমন লাগলো আর বিস্তারিত ইন ফিউচার আসলে কি কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।